গোবিন্দপুর ইস্ট এমই স্কুলটি নদী ভাঙনের কবলে পড়ে স্কুল ঘরগুলো ধসে যাচ্ছে। নতুন স্কুল ঘর স্থাপনের দাবি। উধারবন্দ বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এমই সরকারি স্কুলটি বিগত 5 বছর থেকে বরাক নদী ভাঙনের কবলে পড়ে স্কুলটির অধিকাংশ শ্রেণী কক্ষগুলো নদীতে ধসে পড়ে গেছে। এমতাবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিগত 4 বছর পূর্বে পাশে থাকা 970 নং সরকারি হামিদিয়া এলপি স্কুলটিও পড়ে সম্পূর্ণভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়। কিন্তু অদৃষ্টের পরিহাস, সেই একই অবস্থা। নদী ভাঙনের সমস্যায় ক্রমশ শ্রেণী কক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে। তাই সাংবাদিকদের সামনে উক্ত স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ আহমেদ বড়ভূঁইয়া বলেন, বরাক নদী ভাঙনের কবলে পড়ে দিনকে দিন ধ্বংসের দিকে চলে যাবে। শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চপদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করে গিয়ে বললেন, স্কুলটিকে এই অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা উল্লেখ করেন। পরবর্তী সময় এই স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজ দরদী ব্যক্তি স্কুলটির পুনর্নির্মাণের জন্য 12 কাঠা জমি দান করেন। তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনজ পেগু সহ কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে এই স্কুলটির নতুনভাবে ভবনের পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি। সেদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত মামা, আমাদের গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের নতুন ভবন নির্মাণ চাই বলে স্লোগান দেয় ছাত্রছাত্রীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন লস্কর, আজিমউদ্দিন চৌধুরী, জহুর উদ্দিন লস্কর সহ আর অন্যান্যরা। স্কুলের নাম গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। এই স্কুল বিগত 5 বছর থেকে বরাক নদীর ভাঙনে 4-5টা রুম ভাঙিয়া গিয়েছে এবং এই তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া, টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলতেছে। আইসিডিএসের রুম একটা, ওই রুমটা অকুপাইড করিয়া কাজ চলতেছে। এতে এমত অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মানে মনে করছি যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও, জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আজকে 5 বছর থাকি এখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই, বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আবেদন করতেছি।